যাই হয়ে যাক না কেন, আপনার সন্তানকে ভুলেও এই ৫টি কথা বলবেন না। কারণ প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে সন্তানকে সুখী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলা। কিন্তু অনেক সময় আমরা জানি না, কিছু সাধারণ কথাই সন্তানের জীবন স্থায়ী প্রভাব ফেলতে পারে। আজ আমরা বলবো সেই ৫টি কথা যা সন্তানকে কখনোই বলা উচিত নয়। আর এই কথাগুলি শিশুদের মনকে ভেঙে দিতে পারে, তাদের আত্মবিশ্বাস ও সুখকে ক্ষতি করতে পারে। চলুন দেখা যাক এক এক করে যে ৫টি কথা আপনার সন্তানকে একেবারেই কখনো বলা উচিত নয়। প্রথমত, তুমি অযোগ্য। এই কথাটি সন্তানের আত্মবিশ্বাসকে অবমূল্যায়ন করে। তারা নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে যে আমি কিছুই পারি না। তাই মনীষীরা বলেছেন, অযোগ্যতার ভাব শিশুদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তাই সন্তান মনে রাখে সে কখনোই যথেষ্ট নয়। তারা নতুন চ্যালেঞ্জ গ্রহণে ভয় পায়, স্বপ্ন দেখার সাহস হারায়। প্রতিদিন এই কথাটি শুনলে তারা হতাশায় ভরে যায়। অযোগ্য মনে করলে শিশুর আত্মসম্মান কমে যায়, নিজের ক্ষমতা ও দক্ষতার প্রতি বিশ্বাস হারায়। এটি শিশুর জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে। তাই কখনোই সন্তানকে এই কথাটি বলবেন না। দ্বিতীয়ত, তুমি সবসময় ভুল করো। শুধু সন্তানকে নয়, যাকে তাকে যাই বলো না কেন, তুমি যদি সবসময় তাকে বলো তুমি সবসময় ভুল করো, তাহলে সেই কথাটি তার কিন্তু ব্যর্থতাকে ভয় দেখায়। তাই সন্তানরা চেষ্টা করতে ভয় পায়। তাই মনীষীরা বলেন, ভুলকে অভিশাপ হিসেবে দেখলে শিশুর সৃজনশীলতা মারা যায়, শিশুর মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ নষ্ট হয়, তারা আত্মবিশ্বাস হারায়। ভুল মানেই শিক্ষা, শাস্তি নয়, এটা বোঝানো জরুরি। আর এই বাক্য শুনে তারা জীবনের ছোট ছোট চ্যালেঞ্জ থেকে দূরে থাকে। নিজের চেষ্টা ও প্রচেষ্টা মান্য না হলে তারা হতাশ হয়ে যায়। আত্মবিশ্বাস হারালে ভবিষ্যতে সাহসিকতা হারায়। শিশু ভয়মুক্ত ও স্বাধীনভাবে শিখতে পারে না। তাই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, কখনোই আপনি আপনার শিশুকে, আপনার সন্তানকে এই কথাটা বলবেন না। তৃতীয়ত, তুমি যথেষ্ট ভালো না। এই কথাটি সন্তানের হৃদয় ভেঙে দিতে পারে। তারা বুঝতে শেখে যে তাদের চেষ্টা, ভালোবাসা বা অবদান যথেষ্ট নয়। তাই মনীষীরা বলেছেন, যথেষ্ট না হওয়ার ধারণা শিশুদের মনকে অন্ধকারে ঢেকে দেয়। তারা মূল্যহীন বোধ করতে শুরু করে, আত্মসম্মান কমে যায়, সুখ ও শান্তি হারায়, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করে। আর প্রতিদিন এই কথাটি শুনলে তারা হতাশ ও অস্বস্তিতে ভরে যায়। সন্তানের মধ্যে স্থায়ী নিরাপত্তাহীনতা তৈরি হয়, জীবনে প্রতিটি অর্জনকে ছোট মনে করতে শেখে। চতুর্থত, তুমি অমার্জনীয়, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই কথাটি শিশুর মনে অপরাধবোধ ও ভয় জন্মায়। তারা শাস্তি বা সমালোচনার আতঙ্কে ভয় পায়। তাই মনীষীরা বলেছেন, অমার্জনীয় ভাব শিশুদের মনকে দমন করে দেয়। শিশুর আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা হারায়। তারা নিজের ভুল থেকে শেখার সাহস হারায়, নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায়। এটি সন্তানের মানসিক বিকাশে বাধা দেয় আর অনুভূতিকে স্থায়ী ক্ষতি ঘটায়। তাদের মনে অপরাধ ও কৃত্রিম অপর্যাপ্ততার ধারণা জন্মায়। শিশুর মধ্যে নিরাপত্তা ও সুখ হারিয়ে যায়। তাই কখনোই আপনার সন্তানকে এই কথাটি বলবেন না। পঞ্চমত, তুমি কখনো সফল হবে না। এই কথাটি শিশুর ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দেয়। তারা নিজের লক্ষ্য ও স্বপ্ন সম্পর্কে সন্দেহ করতে শুরু করে। তাই মনীষীরা বলেছেন, সাফল্য হারানোর ধারণা শিশুর শক্তি ও আগ্রহকে হত্যা করে। আত্মবিশ্বাস কমে যায়, তারা চেষ্টা করতে ভয় পায়, সাহস ও উদ্দীপনা হারায়, জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণে নিরুৎসাহিত হয়, নিজের সম্ভাবনা উপলব্ধি করতে পারে না, ভবিষ্যতের পরিকল্পনা ও লক্ষ্য হারিয়ে ফেলে, আর জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে না, একটা নেগেটিভ জোনের মধ্যে হারিয়ে যায়। তাই কখনোই আপনার সন্তানকে এই ৫টি কথা বলবেন না। ভুল মরে গেলেও বলবেন না। সন্তানকে এই ৫টি কথা কখনো বলবেন না। শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো তাদের মনোবল, আত্মসম্মান ও ভবিষ্যতের ভিত্তি করে। আপনার প্রতিটি বাক্য তাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে। প্রতিদিনের কথাই শক্তি, ভালোবাসা এবং আত্মবিশ্বাস উপহার দিন। মনে রাখবেন, শিশুর জীবনের ভিত্তি হলো আপনার শব্দ, আপনার আচরণ। যা আমরা আজ বলি সেটাই তাদের ভবিষ্যতের রূপ দেয়। আজ থেকে সচেতন হন, শব্দ দিয়ে তৈরি করুন তাদের শক্তি, আত্মবিশ্বাস এবং সুখ।